আসসালামু আলাইকুম দর্শক। সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের একটা খবর নিয়ে তোলপাড় হয়ে আছে। একটা বিজ্ঞাপনে শাকিব খান ৳৩,০০,০০,০০০ পারিশ্রমিক নিয়েছেন। একটা সিনেমা করতে শাকিব খানের ৩০ দিন শিডিউল দেয়া লাগে। সেখানে ৩ দিন শিডিউল দিয়ে ৳৩,০০,০০,০০০ পারিশ্রমিক। সিনেমা করে তো শাকিব খান ৳৩,০০,০০,০০০ পাচ্ছেন। ৩০ দিন, ৩৫ দিন ডেট দিয়ে, ৪০ দিন ডেট দিয়ে। আর ৩ দিন ডেট দিয়ে শাকিব খান একটা বিজ্ঞাপন করে ৳৩,০০,০০,০০০ পাচ্ছেন। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলব। সোলজার সিনেমার কিছুটা আপডেট এবং প্রিন্স সিনেমার কিছুটা আপডেট এবং মেহেজাবিন তার কিছুটা আপডেট। শাকিব খানের সঙ্গে মেহেজাবিনের নায়িকা হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে কথা বলব। চলেন কনটেন্টে ঢুকে যাই। বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে একটা ব্যাপার উল্লেখ করছে যে শাকিব খান বেরিল প্রথম আলোর বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এবং সেই বিজ্ঞাপনের জন্যে শাকিব খান ৳২,৭০,০০,০০০ পারিশ্রমিক নিচ্ছেন। ফটোশুট সহ অন্যান্য বিষয় নিয়ে এটি ৳৩,০০,০০,০০০ য় পৌঁছাবে এবং পেট্রোলিয়াম জেলি টাইপের, মেরিল পেট্রোলিয়াম জেলি টাইপের অন্য কোনো বিজ্ঞাপনে শাকিব খান আর কাজ করতে পারবেন না। এই চুক্তির ভিত্তিতেই এত টাকা পারিশ্রমিক। ফাইন। টাকা কামাবেন শাকিব খান, ঠিক আছে। সে এখন বাংলাদেশের সবচাইতে বড় স্টার, মেগা স্টার। তার পারিশ্রমিক এরকমই হবে। গত শীতে বা তারও আগে বোধহয় সিয়াম আহমেদ মেরিলের একটা বিজ্ঞাপন করেছিল। পকেটে কি? পকেটে কি? সম্ভবত ওই টাইপেরই কোনো একটা স্লোগান দিয়ে শাকিব খানও এরকম একটা বিজ্ঞাপন করতে চলেছে মেরিল পেট্রোলিয়াম নিয়ে। দেখেন এই শীতে যে পরিমাণ ওই শাকিব খানের বিজ্ঞাপন যাওয়ার পরে যে পরিমাণ সেল হবে মেরিল পেট্রোলিয়াম যে কোয়ান্টিটি, বাংলাদেশে ২০ কোটির উপরে মানুষ, ১০ কোটি লোকও যদি একটা করে মেরিল কিনে, কত ৳১০-১৫ বা ৳২০, ৳২৫ দাম। ৳১ করে লাভ করলেও তো অ্যা ১০-১৫ কোটি টাকা প্রফিট আসে। ৳১ করে লাভ করলে শুধুমাত্র বিজ্ঞাপনের কারণে যদি ৳১ বেশি সেল হয়, ১০ কোটির বেশি সেল হয় তাহলে ওই বিজ্ঞাপনের কারণে তার ৳১০ কোটি প্রফিট হবে কোম্পানির। তাহলে ৳৩,০০,০০,০০০ খরচ করতে সমস্যা কি? প্রফিট তো আর ১০ কোটি হবে না, প্রফিট হবে আছে হাজারে। হাজার কোটি টাকার প্রফিট হবে। ওরা ওদের মার্কেটিং টিম এতটাই দক্ষ, এতটাই তুখোড়, এতটাই দূরদৃষ্টি সম্পন্ন যে ওরা জানে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন নিয়ে আসতে হবে। ৳৩,০০,০০,০০০ বিজ্ঞাপনে ইনভেস্ট করে শাকিব খানই যদি ৳৩,০০,০০,০০০ নেয়, বিজ্ঞাপন মেকিং, নির্মাতার ফিস আরো আদার্স সবকিছু মিলিয়ে তো ৳৫,০০,০০,০০০ এই বিজ্ঞাপনের বাজেট। এখন ৳৫,০০,০০,০০০ বিজ্ঞাপনের বাজেট কিন্তু এটা ১ম বিজ্ঞাপন না। এর আগেও বহু বিজ্ঞাপনের বাজেট ৫,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১২০,০০,০০,০০০ টাকাও হয়েছে। সেই সব বিজ্ঞাপনে নির্মাতার পকেটেই বেশি টাকা ঢুকেছে। এই বিজ্ঞাপনে শাকিব খানের পকেটে অধিকাংশ টাকা ঢুকবে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে শাকিব খান কিন্তু একটা সিনেমার শুটিং করছে। একটা সিনেমার শুটিং তার চলমান। শাকিব খান চাইলে এই বিজ্ঞাপনের ডেট সিনেমা শেষ করে দিতে পারতেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে শাকিব খান এখানে টাকাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তিনি 'সোলজার' সিনেমার ভিতরে মিনিসোর শোরুম উদ্বোধন করলেন। 'সোলজার' সিনেমার শুটিং এর ভেতরে মেরিল পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপন করতে গেলেন। হয়তো আরো ২-১ টা এরকম বড় বাজেটের কিছু তার সামনে আসলে সে সেটাকে গ্র্যাব করবে। সহজে লেট দ্যাট গো টাইপের কিছু তিনি করবেন না। ভালো, বুদ্ধিমান তিনি। টাকাটা কিভাবে আয় করতে হয় সেটা তিনি জানেন। কিন্তু একজন সুপারস্টার, একজন মেগা স্টার তার অভিনয় শিল্পী হিসেবে শাকিব খানের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে।
তিনি যখন একটি ক্যারেক্টার করবেন, সেই ক্যারেক্টার থেকে তিনি বারবার যখন বেরিয়ে আসবেন, একটা বিজ্ঞাপন করা মানে কিন্তু সেই বিজ্ঞাপনের ক্যারেক্টারে ঢোকা। একটা শোরুম উদ্বোধন করতে যাওয়া মানে সেই শোরুমের এনভায়রনমেন্ট এ যাওয়া, সেটা মাথার ভিতরে নেয়া। এবং এই মিনিসোক বলেন, মেরিল পেট্রোলিয়াম জেলি বলেন, এই সমস্ত কাজ করতে গিয়ে 'সোলজার' সিনেমার যে লুকটা, সেই লুকটাও কিন্তু তিনি প্রকাশ করে দিচ্ছেন। একটা সময় 'প্রিয়তমার' শুটিং এর সময় শাকিব খানের লুক কেউ যেন ভাইরাল না করে ভাই, আমি শাকিব খানের সেটে গিয়েছিলাম 'প্রিয়তমার' শুটিং এর সময়। আমাকে রীতিমতো ইনস্ট্রাকশন দিয়ে দেয়া হলো, কোন প্রকার ছবি তোলা যাবে না এবং এই লুক যেন বাইরে প্রকাশ করা না হয়। এটা শাকিব খান স্বয়ং বলছেন। সো এইটা কিন্তু করা যাবে না। সেই শাকিব খান যদি স্বয়ং এই কথা বলে থাকেন, সেই শাকিব খান সোলজার এর লুক নিয়ে এতগুলো কাজ করে যাচ্ছেন, এটি তার অপেশাদারিত্বের একটি সাইন আমি বলব। ভাই, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতেই হবে। শাকিব খান নির্দ্বিধায় বাংলাদেশের সুপারস্টার। সে যদি ২-১ টা ভুল কাজ করে বসেন, সেই কাজ দিয়েও কিন্তু সমালোচনা করতে হবে। সেই কাজ দিয়েও কথা বলতে হবে। ভুল কাজ তার মাইলেজ এখন বিষয়টা যদি এরকম হয় যে কচ্ছপ আর খরগোশের দৌড়ের মতো। খরগোশ তো দৌড়ে অনেক দূর চলে আসছে। অনেক দূর চলে আসছে। কচ্ছপ আস্তে, আস্তে, আস্তে যাচ্ছে। খরগোশ ওভার কনফিডেন্ট। সে একটু ঘুমায় নিল। সে একটু ঘুমায় নিল, জিরায় নিল যাতে খরগোশের কচ্ছপের আসতে দেরি হবে বুঝে সে একটু ঘুমায় নিল। ঘুম থেকে উঠে দেখে তো অনেক বেশি ঘুমায় ফেলছে। দৌড়ের মার্কে যেয়ে দেখে তার আগে কচ্ছপ চলে গেছে। মানে কচ্ছপ কোনদিনও খরগোশের সাথে জেতার কথা না। কিন্তু এই যে ওভার কনফিডেন্স, এই যে গাফিলতি, এতে কিন্তু খরগোশের একটা বিপদ ডেকে নিয়ে আসছে। তো আমি বলতে চাইছি যে শাকিব খান কিন্তু ডে বাই ডে তার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর ভিতরে সে ঢুকছে। সেই স্ট্যান্ডার্ড সে যদি নিজেই ভেঙে ফেলে, ইট উইল ইট উইল সাফার হিম। ইট উইল মেক হিম সাফার। তাকে এটার জন্য সাফার করতে হবে ইন ফিউচারে। কারণ 'সোলজার' সিনেমার আউটকাম, 'সোলজার' সিনেমার রেজাল্ট, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেয়া। শাকিব খান নিজে একটা চ্যালেঞ্জের ভিতরে ঢুকেছেন। অলরেডি শাকিব খানের একটা চ্যালেঞ্জ ব্যর্থ করেছে অরণ্য মামুন। 'দরদ' সিনেমার কথা নতুন করে আর কিছু নাই বা বললাম। সেই চ্যালেঞ্জে শাকিব খান কতটা সফল হয়েছেন আপনারা জানেন। সেটাতে শাকিব খান যেই পরিমাণ ডেডিকেশন দিছে, সেই বানারসে যাইয়া একেবারে ইমপ্যাক্ট, কমপ্যাক্ট ওখান থেকে সে বেরই হয় নাই। একেবারে যে পরিমাণ ডেডিকেশন দিয়ে ওই শুটটা সে করছে, সেই ডেডিকেশন কি সোলজার টিমটা পাচ্ছে? আমি বলব সোলজার টিমের ডিরেক্টর সামটাইমস আনলাকি। যাই হোক, এই খবরটা বলতে ভাল লাগছে যে শাকিব খানকে ৳৩,০০,০০,০০০ পারিশ্রমিক দিয়ে বিজ্ঞাপনে নিতে হয়েছে। তার ব্র্যান্ড ভ্যালু এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যাকে ৳৩,০০,০০,০০০ দিয়ে পারিশ্রমিক দিয়ে নিতে হয়। এই শাকিব খান যদি বলতো, "আরে বেটা তোর শুটিং আমি করব কিন্তু অমুক তারিখে।" তারা অমুক তারিখের জন্যই বসে থাকত। রাইট? এই কোম্পানি অমুক তারিখের জন্যই বসে থাকতো। শাকিব খান অমুক তারিখ ডেট দিবে। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, শীত শুরু হয়ে গেছে। যত দিন দেরি হবে বিজ্ঞাপনটা নির্মাণ করতে, তত দিন দেরি হবে বিজ্ঞাপনটা মার্কেটে আসতে, তত দিনের ব্যবসা ওদের লস। একটু আগে যদি তারা এটা শুটটা করে ফেলতে পারে, তাদের ব্যবসায় অনেক প্রফিট হবে। একটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন সবসময়। ব্যবসায়ীরা কখনো অন্যের প্রফিট দেখে না। ব্যবসায়ীরা সবসময় নিজের প্রফিট দেখে। এই ব্যবসায়ী যদি চিন্তা করত যে শাকিব খান এখন একটা শুটিং এর মধ্যে আছে, তাকে স্পেস দেই, শুটিংটা শেষ করে ডেটটা ফেলাই। তাইলে শাকিব খানের ওইখানে শুটিং এ মনোনিবেশটা একটু ভালো হবে। ওইখানের তাড়াতাড়ি শুটটা শেষ হয়ে যাবে। এই চিন্তা তারা করতে পারত। তারা সেটা করে নাই। তারা চিন্তা করছে যে খুব তাড়াতাড়ি যদি বিজ্ঞাপনটা না বানানো যায়, তাহলে অনেকগুলো টাকা লোকসান হয়ে যাবে। তাড়াতাড়ি যদি মার্কেটে এই বিজ্ঞাপনটা ছেড়ে দেয়া যায়, তাহলে প্রচুর টাকা ঢুকবে।
৩ কোটি টাকা খরচ করে ৩,০০০ কোটি টাকা তারা প্রফিট করবে। ৩,০০০ না হইলেও ৩০০ কোটি টাকা তারা প্রফিট করবে। একটা শূন্য নাহলে কমায় দিলাম। বেশি না বলি। ৩ কোটি টাকা বিজ্ঞাপনে ইনভেস্ট করে শাকিব খানের পিছনে ইনভেস্ট করে ৩০০ কোটি টাকার প্রফিট তারা নিয়ে আসবে এই মেরিল পেট্রোলিয়াম জেলি দিয়ে। শাকিব খানের ভক্ত কি কম? ভাই শাকিব খান ঠোঁটে মেরিল পেট্রোলিয়াম জেলি লাগাবে। এইটা দেইখা শাকিব খানের এমন কোন ভক্ত থাকবে না যার পকেটে ওই প্রোডাক্টটা থাকবে। ইভেন আমি যে কোম্পানির নামটা বলে দিলাম, এখন থেকেই তো বাজারে যেয়ে সবাই মেরিল পেট্রোলিয়াম জেলি কেনা শুরু করবে। যাই হোক, ব্যাপারটা খুব ভালো। ৩ কোটি টাকায় শাকিব খান বিজ্ঞাপনটা করলেন। অসাম! আই কংগ্রাচুলেট হিম। আমরা এটাকে উদযাপন করছি। কিন্তু এই উদযাপনটার পেছনে যেন এমন না হয় যে এই উদযাপন করতে গিয়ে অন্য একটা জায়গায় ক্ষতি হয়ে গেছে। সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। এই যে 'সোলজার' এর শুটিং যে স্টেপ বাই স্টেপ শিডিউল জটিলতার কারণে পিছিয়ে যাচ্ছে হোয়াই? এইগুলোই তো কারণ। শাকিব খান অন্য জায়গায় টাইম দিচ্ছেন। এখানে শুটিং ডেট চেঞ্জ হয়ে গেলে সেই ডেট আবার আরেকজনের সঙ্গে মিলাইতে হয় তো। শুধুমাত্র এখানে তো আরো বড় স্টার আছেন। এখানে তারেক আনাম খান আছে, তৌকির আহমেদ আছে। তাদের সঙ্গে তো ডেট মিলাইতে হবে। সবাই কিন্তু যার জায়গায় ইগো নিয়ে বইসা থাকে। সবাই কিন্তু ক্যামেরার সামনে তো সবাই শাকিব খান বলতে থুতু ফেলাই দিবে। কিন্তু যার জায়গায় প্রত্যেকের কিন্তু একটা পার্সোনালিটি আছে। তারা চিন্তা করবে আমাকে বারবার ডেট চেঞ্জ করালে হবে না। আমি একটা ডেট দিছি ওই ডেটে তুমি কাজ করবা। যত যাই বলেন তৌকির আহমেদ শাকিব খানের সিনিয়র। যত যাই বলেন তারেক আনাম খান শাকিব খানের সিনিয়র। তো সেইখানে সবকিছু মিলিয়ে ডেট বের করতে ডিরেক্টরের যে কি ঘাম ঝরছে সেটা একমাত্র উনিই জানেন। সো আরেকটু প্রফেশনাল হইতে হবে। যেইটা কাজ করছেন উনি সেটার ভিতরে তার ডেডিকেশন সম্পূর্ণ আরো দিতে হবে ভাই। আমরা তাকে আরো অনেক উপরে দেখতে চাই। তাকে আমরা সালমান খান, তাকে আমরা আমির খান, তাকে আমরা শাহরুখ খান এরকম খানদের কাতারে নিয়ে যেতে চাই। তার সিনেমা শত কোটি টাকার ব্যবসা করবে। হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে যাবে। ওই ভিশন নিয়ে আমরা তাকে ভাবছি। সেই জায়গায় এরকম ছোট খামখেয়ালি আমার মনে হয় বড় রূপ ধারণ করতে পারে, আবার নাও করতে পারে। আমি হয়তো একটু বেশিই বলছি। এতটা না ভাবলেও হবে অনেকে বলবেন। কিন্তু আবার অনেকেই বলবেন যে আমি ঠিক বলছি। ভাই আপনার কাছ থেকে আমি ডেট নিছি। আপনার টাকা দিয়ে দিছি। আপনি আমারে রিকোয়েস্ট করলেন যে, "ভাইয়া তোমারে তো আমি ওই ডেটটা দিছি, ওখান থেকে এই ডেটটা ছেড়ে দাও।" আমার বাপের সাধ্য আছে আপনার রিকোয়েস্ট আমি রাখবো না। কারণ ৳৩,০০,০০,০০০ র হিরো আপনি আমার। আপনি রিকোয়েস্ট করছেন আমি ছেড়ে দিছি। কিন্তু ওটার হ্যাম্পারটা তো নিতে হবে। এটা সবাই জানে। এটা শাকিব খান নিজেও জানে যে এটার একটা চাপ সহ্য করতে হবে এবং সেই চাপ থেকেই 'সোলজার' এর মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। 'সোলজার' ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে না হয়ে রোজার ঈদ এবং কোরবানির ঈদ এই ২ ঈদের মাঝখানে কোথাও গিয়ে হয়তো গিয়ে রিলিজ করবে। এতে করে ভালো হইছে। 'সোলজার' টিমের আরো ভালো হইছে। তাড়াহুড়া কমলো, চাপ কমলো, তারা পোস্ট প্রোডাকশন টা খুব সুন্দর করে করতে পারবে। যাই হোক 'সোলজার' এর মোটামুটি একটু আপডেটও পেয়ে গেলেন। আর বাকি ছিল মেহজাবিনের বিষয়টা। মেহজাবিনের বিষয়টা এখানে যেটা আলাপ করতে চাই সেটা হলো যে মেহজাবিন কার ওয়াইফ? আদনান আল রাজীবের ওয়াইফ। আর এই বিজ্ঞাপনটা কে বানিয়েছে? আদনান আল রাজীব। আর এই বিজ্ঞাপনের মাধ্যমে আদনান আল রাজীবের সঙ্গে শাকিব খানের কিন্তু একটা সখ্যতা হইল। একটা ক্লোজ রিলেশন হইল। একটা বন্ডিং হইল। সো একটা চাওয়ার উঠছে যে শাকিব খানের নেক্সট রোমান্টিক ফিল্মে হয়তো মেহজাবিন কাজ করবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এটা নিয়ে কিছু বলেন। কতটুকু সম্ভাবনা আছে সে রোমান্টিক ফিল্মে মেহজাবিনের কাজ করবার? একটা ঝামেলা হয়ে গেছে, ছোট্ট ঝামেলা। যদিও এটাকে শাকিব খান আমলে নেবেন না। মেহজাবিনকে নিয়ে একটা মামলা-টামলা করা কি হাবিজাবি এটা সম্ভবত কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছে। কি কারণে করেছে সেটা জানা যায় নাই। আমি জানি না। তবে আদনান আল রাজীবের একটা সম্ভাবনা আছে শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানানোর এবং সেই সিনেমার নায়িকা মেহজাবিন হওয়ার সম্ভাবনা 100 এ 100 কারণ পরিচালকের বউ হচ্ছে মেহজাবিন। এই বিজ্ঞাপনটা তো ওয়ার্ক করবে, ক্লিক করবে। ক্লিক করার পরে এবং আদনান আল রাজীবের সঙ্গে কাজ করে শাকিব খানের তো একটা সুন্দর সম্পর্ক, একটা বন্ডিং হয়ে গেছে। সো আদনান আল রাজীব একটা পার্সু করবে শাকিব খানের কাছে।
মেহজাবিনকে নিয়ে একটা প্রস্তাব সেখানে দেবে এবং আন্দালাল রাজীব শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে এবং শাকিব খানও সেখানে মনে হয় না বাধা দিবে। কারণ শাকিব খান নতুন নায়িকাদেরকে সুযোগ দিচ্ছেন তার সঙ্গে কাজ করবার। সে যদি তাসনিয়া ফারিনকে সুযোগ দিতে পারেন, সে যদি সাবিলা নূরকে সুযোগ দিতে পারেন, সে যদি তানজিন তিশাকে সুযোগ দিতে পারেন, মেহজাবিনকে তো সবার আগে সুযোগ দিবেন। কারণ মেহজাবিন ছোট পর্দার ১ নাম্বার নায়িকা। ফারিন, সাবিলা নূর, তানজিন তিশা এদের সবার উপরে বসে আছে মেহজাবিন। তো সে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে সে অভিনয় করেছেন। তো মেহজাবিন কেন বাদ যাবে? তো ২ এ ৪ মিলিয়ে যেটি দাঁড়ায়, আন্দালাল রাজীবের নেক্সট কোন একটা ফিল্মে হয়তো শাকিব খানের সঙ্গে জুটি হয়ে মেহজাবিন কাজ করতে পারে।